নড়াচড়া কইর না পিও, চিনি ছাড়া নাড়া দিয়ে দিবে। ওনারা আর্মি। দেখো নাই গোপালগঞ্জে মা যেমন ঘুম পাড়ায় পাছার মধ্যে তালি দিয়া দিয়া ঠিক লাঠি দিয়া ঘুম পাড়ায় দিছে, লাল কইরা দিছে, একদম লাল কইরা দিবে, সাবধান। আসসালামু আলাইকুম। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার একটা কথা বলছিলেন যে আপনারা আমাকে কাজ করতে দেন, না হলে বিদায় দেন। এই কথাটার সুযোগ নিল কিছু অসৎ মানুষ। গত 1.5 মাস হয়ে গেল আমরা মুক্ত বাতাসে আছি, স্বাধীন একটা দেশে আছি, কিন্তু দেখেন চারিদিকে আপনি মানে দেশের যে কোনো অঞ্চলের দিকে আপনি তাকান না কেন, একটা জিনিস দেখতে পারবেন, মুসলমান মাজার ভাঙতেছে, আর যারা মাজারে যায় তারাও মুসলমান। আবার কিছু কিছু সনাতন ধর্মী ভাই বোনদের বাড়িতে হামলা হয়েছে। এরা কারা? ইনারা গত সরকারের সাথে জড়িত ছিলেন, ফায়দা নিছেন, ওনাদের উপরই এরা টার্গেট মানুষ। কারণ এরা সরকারকে হেল্প করছে এবং সরকারের ক্ষমতা অপব্যবহার করছে নিজের এলাকায়। এলাকার লোকের ক্ষোভ ছিল ভাই, এটা ধৈর্য নিতে হবে। নাহলে হিন্দু আর মুসলমান কিন্তু ভাই ভাই। আমাদের এই দেশে কোনো ধর্মের কোনো আমি দেখি না ধর্ম নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব। আমরা তো সবাই সাথে মিশি, একসাথে উঠা বসা করি, কোনো প্রবলেম দেখি না তো ভাই। কিন্তু যখনই কোনো রাজনৈতিক ইস্যু আসে তখনই এই যে ধর্ম নিয়ে কথাটা আসে। যাই হোক, এটা তো গেলে একটা দিক। আরেকটা দিক দেখেন কিভাবে চাঁদাবাজি হচ্ছিল। মনে হচ্ছিল যে তোরা খাইছ 16 বছর, আমরা এখন খামো, এখন আমাদের সময়, আমরা ক্ষুধার্ত। হায় রে হায়, মনে করেন যে যেমনে পারতেছে জায়গা দখল করতেছে, বাড়ি দখল করতেছে, এবং মহল্লায় মহল্লায় মারামারি হচ্ছে। ও এসে বলতেছে আমি আওয়ামী লীগের না, আমি বিএনপির। এই বলতেছে না তুই আওয়ামী লীগের, এই বলতেছে তুই এমুক দল করতি, এই বলতেছে তুই অমুক দল করতি। এইসব নিয়ে মারামারি চলছে তো চলছেই, থামাথামি নাই। জিনিসপত্রের দাম কমতেছে না কেন? এই যে খাদ্য শস্য নিয়ে যখন আসে রাস্তা দিয়ে চাঁদাবাজি হয় ভাই, চাঁদাবাজি চলতেছে, অরাজকতা। সেই আগের মগের মূল্য, এটা কোনো কথা হইল? এখন অনেকে আবার বলতেছে যে এগুলা আওয়ামী লীগ করতেছে। না, আমি বিশ্বাস করি না এগুলা আওয়ামী লীগ করতেছে। এই কথা সত্যি না। হ্যাঁ, আংশিক শক্তি, এই কথা স্বীকার যাইতে হবে। যারা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় আসবে তারাও জড়িত, কারণ তারাই তো বঞ্চিত। তাদের অনেক জিদ আছে, নিজের অঞ্চলে নিজের এলাকায় তাদের উপর অত্যাচার হয়েছে। এমনও লোক আছে যাদের 250-300 মামলা, সব মাসের মধ্যে মনে করেন যে 25 দিনই যায় বসে থাকতে হয় আদালত পাড়ায়। জীবন হয়ে গেছে দুজক। ওইসব লোকের ক্ষোভ, কিন্তু ক্ষোভ দেখানো যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। উনার কথা শুনতে হবে, প্রফেসর ইউনূস স্যারের কথা শুনতে হবে, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না। ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন? রাস্তা দিয়ে যখন দেখবেন একটা ট্রাক ঝরে যায়, দেখবেন পিছনে একটা শূন্যতা তৈরি হয়, আর ওই শূন্য স্থানে ধুলাবালি, খড় কুটা, কাগজপত্র, ছিঁড়া কাগজপত্র ঘুরতে থাকে, দেখবেন ঘুরতে থাকে। ঠিক তেমনি গত সরকারের পতন হওয়ার পর এই যে গত 1.5 মাস একটা শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর এই শূন্যতার মধ্যে ওই যে কিছু অসৎ কাগজ, ধুলা বালি, কণা, কীট পতঙ্গ ঘুরপাক খাইতেছে, সুযোগ খুঁজতেছে, যার জন্য আর্মিকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হইল। আমি ভাবতেছিলাম আর্মিতে এর আগেও বলছিল যে তারা অপারেশন চালাবে, কিন্তু কেন অপারেশন চালাচ্ছে না? প্রবলেমটা কি? কোনো কিছুই দেখলাম না। শুধু দেখছি গোপালগঞ্জে যখন ওনাদের গাড়ি ভাঙচুর করছে তখন ওইখানে যায়া ঘুম পাড়ায় দিছে, আদর কইরা। মা যেমন পাছার মধ্যে থাপড় দিয়ে দিয়ে আদর কইরা ঘুম পাড়ায়, ওরকম লাঠি দিয়া আদর কইরা কইরা ঘুম পাড়াইছে, পাছা লাল কইরা দিয়া ঠান্ডা কইরা দিছে। তারপর আর কোনো অ্যাকশন দেখি নেই। আসলে ওনাদের কোনো পাওয়ার ছিল না, এখন একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে ওনাদেরকে। এই ক্ষমতা বলে ওনারা নিজেরা অ্যারেস্ট করতে পারবে। আপনি যদি 100 হাত মাটির নিচে লুকায়া থাকেন, ওই যে বেনজির স্যার বলছিলেন যে 100 হাত মাটির নিচে লুকায়া থাকলে আমরা তুইলা আনবো ওইখান থেকে, ঠিক
এই আর্মি তাই করবে। অপরাধী যেখানে আছে সেখানে যায় হাজির হবে। কে কোন দল করে এটা দেখবে না। এর মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে গেছে। দেখেন, ময়মনসিংহে এক ছাত্র দলের নেতাকে ধরছে। সে বালুর সেই মরুভূমি পুরা দখল করে ফেলাইছে ধরতে গেলে, এবং চাঁদাবাজি শুরু করছে, এবং তার সাথে আরো 4-5 জনের ধরছে। পরে হাসপাতালে ওদেরকে ভর্তি করছে। সন্ধ্যার পরে একজন নাই, কারণ জিজ্ঞাসাবাদে ভয়ে আতঙ্কে মইরা গেছে। বুঝা নিয়েন ব্যাপারটা। হ্যাঁ, নড়াচড়া করেন না বেশি প্রিয়, বিপদ আছে কিন্তু। আর এই বিপদটা দরকার ছিল, আরো আগে থেকেই দরকার ছিল। ঘটনা কি ভাই বুঝছেন, আমাদের পুলিশ ভাইরা এখনো ঠিক মতো সেট হয় নাই। সব জায়গায় ওনারা ডিউটিতে আছেন, কিন্তু সেট হয় নাই। আর ওনাদের সাথে আমাদের জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা চক্ষু লজ্জা তৈরি হয়েছে। এই চক্ষু লজ্জার দেওয়াল ভাঙতে হবে। পুলিশ ছাড়া চলবে না, পুলিশকে বুকে নিতে হবে আমাদেরকে। সব পুলিশ খারাপ ছিল না ভাই, যারা খারাপ ছিল তারা ভাইগা গেছে এবং ধরা খাইতেছে। আরেকটা জিনিস খেয়াল করেন, বর্ডারে কিন্তু দেখেন ওই যে পান্না নামে আওয়ামী লীগের একজন নেতা, উনি নাকি মানুষ ভালো ছিলেন, কিন্তু পালাইতে গিয়া গুলি খায়া মারা গেছে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। এর মধ্যে দেখেন এই যে মোজাম্মেল বাবু, আবার ওই যে শ্যামল দত্ত, এনারা এত জ্ঞানী লোক, আবার গেছে। এই শ্যামল দত্ত কিন্তু আগরতলা দিয়ে ভাগতে চাইছিল, কিন্তু ওনারে ফিরাই দিছে, পরিবার সহ গেছিল। ফিরাই দেওয়ার পরও উনি মোজাম্মেল বাবু সহ এদিক দিয়ে রওনা করছেন। গুলি খেয়ে মরতে পারতেন তো, মারা যেতে পারতেন তো রে ভাই, জীবনের মায়া নাই। অথচ জীবনের মায়ায় পালাইতেছিল। কারণ কি জানেন? পাপ করছে, পাপ। আপনারা একটা জিনিস মনে রাখেন, গত সরকার অনেক পাপ করছে, আর এই পাপ করছে বইলাই উপরওয়ালা নিজের হাতে তারে ধাক্কা দিয়া সরাইছে। আপনারা যদি ভাবেন ছাত্র জনতা আইসা 35 দিন 36 দিন আন্দোলন কইরা সরায় ফেলাইছে উনাদের ক্ষমতায়, না, উপরওয়ালা চাইছে বইলে এটা হয়েছে। কারণ উপরওয়ালা আর নিতে পারতেছিল না ওনার পাপ। আপনারা এখন দেখতে পাইতেছেন এই 1.5 মাসে যা কিছু উদ্ঘাটন হয়েছে, যারে ধরতেছে তার হাজার হাজার কোটি টাকা, 20টা 25টা 30টা করে ফ্ল্যাট, টাকা পাচার, দেশ শূন্য করে ফেলাইছে। আর এই শূন্যের মধ্যে ওই যে হাওয়ার মতো কিছু পাপিষ্ট ঘুরা বেড়াইতেছে। সব থেমে যাবে। মনে রাখবেন, এই যে মিলিটারি, এর সাথে কিন্তু মিল আছে ইসলাম ধর্মের। কেন কথাটা বললাম? ইসলামে আপনি কোনো পাপ করতে পারবেন না। আপনাকে ঈমান ঠিক রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হবে। ঠিক আর্মিতে একই জিনিস, ঈমান, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়ম শৃঙ্খলা ভাঙবেন, সঙ্গে সঙ্গে কোর্ট মার্শাল এবং আপনাকে বের করে দিবে, জেলে দিবে। ইসলামও তাই। আপনি ব্যভিচার করবেন, অন্যায় করবেন, পাপ করবেন, আপনাকে বের করে দিবে। হয়তো মানুষে দিবে, না হলে আল্লাহ দিবে। যা করছে আল্লাহ করছে, এবং উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আর্মির জন্য দোয়া রইল। ওনাদের হাতে এখন সামনে শান্তি। ওনারা 2 মাস থাকবেন, আর এই 2 মাসে আমাদের পুলিশ ভাইরা ঘুরা দাঁড়াবে। ওনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।